এভাবে তুলার ডাঁটি মাছ রান্না করলে এত পরিমাণে মজা হবে খেয়ে। তো আজকে আমি তুলা ডাঁটি মাছের রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সামিয়া রহমান চলে আসছি আজকে নতুন একটা চুলোতে হাঁড়ি বসিয়ে সেখানে আমি 3টা ডিম ভাজার মতো তেল দিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক তখন এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি। টমেটোগুলো হালকা নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিব হচ্ছে আমি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, যেটা আমি আন্দাজ করে দিয়েছি, কোনো পরিমাণ মাপ নেইনি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ। লবণের পরিমাণটা প্রথমে কম দেওয়ার চেষ্টা করবেন, পরে স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। সবগুলো উপকরণ হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে হালকা পরিমাণে পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে মাছ, তুলার ডাঁটি মাছগুলো দিয়ে দিব। প্রায় এখানে 10 থেকে 12টা ছিল, সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে এগুলো ভালো মতো ভেজে নিব। ভালো মতো যখন ভাজা হয়ে যাবে ঠিক এই পরিমাণে আমি এখন দিয়ে দিব হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি। ঠিক যে পরিমাণে পানি আমার প্রয়োজনে মাছটিতে ঝোল সহ একেবারে দিয়ে দিব। আর একটা কথা বলে দিচ্ছি, আমি এই সময়ে আমি অফ ক্যামেরাতে 1.5 চা চামচ পরিমাণ গুঁড়ামরিচ অ্যাড করেছি, যে ভিডিও ক্লিপটি আমি পাইনি তাই অ্যাড করতে পারিনি। প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে ঠিক যখন জলীয়ভাবে শুকিয়ে যাবে তখন আমি এখানে লবণ চেক করে ধনিয়া পাতাটা দিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমাদের সুন্দর তুলা ডাঁটি মাছ রান্না, যেটা খেতেও খুব অসাধারণ এবং রান্না করতে খুব সহজ। তো এই ছিল আজকে আমার তুলা ডাঁটি মাছ রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।